রাস্তায় বিপদ হতে পারে। ম্যাডাম বলল, দিনের বেলায় কিছু হবে না। আমি আর কথা না বলে নাস্তা করে নিলাম। কিছুক্ষণ পর দুইজনে মিলে ঘুরতে বের হলাম। আজকে সারা শহর ঘুরলাম, অনেক কিছু দেখলাম। পরিষ্কার একটা শহর। দুপুরে একটা রেস্টুরেন্টে খেতে আসলাম। এই রেস্টুরেন্টে প্রায় সব কর্মীরা অন্ধ, আর যারা খেতে আসে তাদের সবাই চোখ বেঁধে খেতে হয়, যাতে অন্ধ মানুষদের কষ্ট কিছুটা হলেও অনুভব করতে পারে। আমি আর ম্যাডাম পাশাপাশি বসলাম। একটা ওয়েটার এসে আমাদের হাতে 2 টুকরো মোটা কালো কাপড় দিয়ে বলল, এটা দিয়ে আপনাদের চোখ বেঁধে নিন, আর কি খাবেন অর্ডার করুন। আমি আর ম্যাডাম খাবারের অর্ডার করলাম। এরপর ম্যাডাম আমার চোখ বেঁধে দিল। আমি হাতড়ে হাতড়ে ম্যাডামের চোখ বেঁধে দিলাম। এখন নিজেকে সত্যি সত্যি অন্ধ মনে হচ্ছে। ওয়েটার টেবিলে খাবার রেখে বলল, খেয়ে নিন। আমি কষ্টে খাবারটা শেষ করলাম। সত্যি খাওয়াটা অনেক কষ্টের ছিল। চোখের কাপড় সরিয়ে দেখি ম্যাডামের খাওয়া হয়নি। সে প্রতিবারই খাবার খেতে গিয়ে মুখে না নিয়ে গালের পাশে, না হয় ঠোঁটের উপরে লাগছে। এটা দেখে আমার হেসে কুটি কুটি হওয়ার অবস্থা, কিন্তু কষ্টে হাসি চেপে রাখলাম। একটু পর ম্যাডামের খাওয়া শেষ হলো। আমি উঠে গিয়ে বিল দিয়ে আসলাম, আর ওয়েটারের হাত থেকে ক্যামেরাটা নিয়ে আসলাম, কারণ ওয়েটারকে বলেছিলাম আমাদের দুজনের খাওয়ার যেন ভিডিও করা হয়। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম। বিকেলে আরো ঘুরে রাতে হোটেলে আসলাম। এভাবে আরো একদিন জুরিক শহর কেটে গেল। আজ বেন শহরে যাব। ইচ্ছে ছিল আল্পস পর্বতমালা দেখব, কিন্তু সত্যি সত্যি যে দেখতে পারবো তা কখনো ভাবিনি। সকাল সকাল বাসে করে বেন শহরে চলে আসলাম। বেন শহরটা মূলত শিল্পনগরী, তবে ওল্ড সিটি দেখার মতো অনেক জায়গা আছে। দুজনে বেন শহরে ওল্ড সিটিতে একটা হোটেলে উঠলাম। সারা দুপুর হোটেলে কাটালাম। বিকেলে দুজন মিলে হেঁটে গোল সিটিটা ঘুরে দেখতে লাগলাম। অনেক পুরাতন ভাস্কর্যও আছে। আমার এসব কৃত্রিম দৃশ্য ভালো লাগে না। প্রাকৃতিক দৃশ্য দেখার মধ্যে অন্যরকম মজা আছে। হাঁটতে হাঁটতে ওল্ড সিটির শেষ প্রান্তে এসে গেলাম। এখান থেকে আল্পস পর্বতমালা দেখা যাচ্ছে। মনে হচ্ছে সাদা বরফের রাজ্য। ইচ্ছে হচ্ছে হাত দিয়ে ছুঁয়ে দিতে। ম্যাডাম কখন এসে পাশে দাঁড়িয়েছে টের পাইনি। হঠাৎ ম্যাডামের ডাকে আমার হুঁশ এলো। এতক্ষণ আল্পস পর্বতমালা নিয়ে কত কিছু ভাবছিলাম। ম্যাডাম এসে বলল, এত মনোযোগ দিয়ে কি দেখিস? ম্যাডামকে বললাম, সামনে তাকিয়ে দেখুন, একটা বরফের রাজ্য, আর তার পাশ দিয়ে বয়ে চলেছে প্রশস্ত হ্রদ। এর চেয়ে ভালো দৃশ্য কোথায় পাবো? ম্যাডাম বলল, অনেক সুন্দর, কালকে আমরা ওখানে যাব। ওল্ড সিটি ঘুরে হোটেলে চলে এলাম। হোটেলে এসে খেয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ম্যাডাম উঠে গিয়ে ফোনে কথা বলতে লাগলো। এত হেসে হেসে কথা বলার কি আছে বুঝি না। দূর, ভাল লাগে না। ইচ্ছে হচ্ছে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিই, কিন্তু আঙ্কেলের মেয়ে বলে বেঁচে গেল। আগে দেশে গিয়ে নি, তারপর সব উসুল করে তুলবো। সকালে উঠে এই হোটেল থেকে আল্পস পর্বতের কাছের একটা হোটেলে শিফট হলাম। পর্বতের এই হোটেলে আসতে অন্যরকম অভিজ্ঞতা হলো। রাস্তা যে এত ভয়ানক হতে পারে জানা ছিল না। খাড়া পাহাড়ে গা বেয়ে বানানো রাস্তা, পাশে রেলিং খুব কম আছে, আর রাস্তাটা অনেক আঁকাবাঁকা, ঢেউ খেলানো। ম্যাডাম তো ভয়ে আমাকে জড়িয়ে ধরেছিল। অনেক ঝাঁকি ঝামেলা পেরিয়ে আমার স্বপ্নের রাজ্যে পদার্পণ করলাম। হোটেলে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। ম্যাডাম আগে, আমি ওনার পিছে। জায়গাটা অনেক সুন্দর। হাঁটতে হাঁটতে আল্পস পর্বতমালার সবচেয়ে বড় পর্বত মন্ট ব্লাঞ্চের কাছে চলে আসলাম। বাংলায় এর অর্থ শুভ্র পর্বত। এটা ভূপৃষ্ঠ থেকে 4808 মিটার উঁচু। উপরে তাকালে মনে হয় ওখানে মেঘ জমে আছে। ইচ্ছে হচ্ছে উপরে উঠে মেঘ ছুঁয়ে আসি। ম্যাডাম বলল, উপরে যাবি? আমি বললাম, পাহাড়ে চড়তে হলে প্রশিক্ষণ নিতে হয়। আমার জানা মতে আপনি কখনো পাহাড়ে ক্লাইম্বিং করেন নাই, আর এই পাহাড় তো অনেক ভয়ানক পর্বত। এ পর্যন্ত অনেক পর্বতারোহী জীবন দিয়েছে। এর থেকে একবার যদি পড়েন তাহলে কিন্তু আস্ত থাকবেন না। ম্যাডাম বলল, যাই হোক, আমি উপরে যাবই। জীবনে ঝুঁকি না নিলে কিছু করা যায় না। আমি বললাম, আমি একা থেকে কি করব? আপনার সাথে তাহলে আমিও যাব। আমি পাশে একটা ক্যাম্প দেখলাম। সম্ভবত ওরা পর্বতে চড়বে। আমি ওদের কাছ থেকে জানলাম ওরা কিছুক্ষণ পর মলবতে আরোহণ করবে। আমি আর ম্যাডাম ওদের টিমে যোগ দিতে চাইলাম। ওরা রাজি হয়ে গেল। ওদের একজনের কাছ থেকে জানতে পারলাম এখন পাহাড়ে ওঠা আগের মতো কঠিন নেই। আমি আর ম্যাডাম প্রয়োজনীয় জিনিস নিয়ে রেডি হয়ে গেলাম। কিছুক্ষণ পর ওদের সাথে পর্বত ক্লাইম্বিং করার জন্য চলতে থাকলাম। মলবয়ে চড়াই উঠতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। উপরে অনেক ঠান্ডা, তারপর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাদের টিম লিডার বলল, বেশিক্ষণ দেরি করা যাবে না, নিচে নামতে হবে। কিছুটা নিচে একটা বেস ক্যাম্প আছে, ওখানে সবাই রাত কাটিয়ে সকালে নামতে হবে। আমি দেরি না করে ব্যাগ থেকে ক্যামেরা বের করে আশেপাশের কয়েকটা ফটো তুললাম। নিচ থেকে মনে হচ্ছিল মেঘগুলো মলবের সাথে বেঁধে আছে, কিন্তু এমন মেঘ পেলাম না। তবে মেঘগুলোকে কাছে থেকে দেখার সুযোগ পেলাম। ম্যাডাম বলল তার ফটো তুলতে। কয়েকটা তুললাম। এরপর ম্যাডাম আমার কয়েকটা ফটো তুলল। এরপর গ্রুপের একজনকে বললাম,
আমার আর ম্যাডামের একসাথে ফটো তুলে দিতে। সে আমাদের অনেকগুলো ফটো তুলে দিল। নিজেকে এখন অনেক ভাগ্যবান মনে হচ্ছে, কারণ আমার ইচ্ছেটা পূরণ হয়েছে। রাতটা বেস ক্যাম্পে কাটিয়ে সকালে নেমে আসলাম। ম্যাডামকে দেখে মনে হচ্ছে অনেক খুশি। একটু পর ম্যাডাম আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, ম্যাডাম কি করছেন? ম্যাডাম বলল, অনেক, আমি আজকে অনেক খুশি, তোকে অনেক ধন্যবাদ। আমি বললাম, আমি এমন কিছু করিনি যার জন্য ধন্যবাদ দিতে হবে, বরং ধন্যবাদ আপনাকে দেওয়া উচিত। আপনার জন্য আমার স্বপ্নটা পূরণ হলো। ম্যাডাম আস্তে আস্তে বলল, এখন থেকে তোর স্বপ্ন আমি পূরণ করব। আমি শুনতে পেলাম না। আমি বললাম, বিড়বিড় করে কি বলছেন? ম্যাডাম বলল, কিছু না, তাড়াতাড়ি যেতে হবে, আজ রাতে ফ্লাইট। আমি বললাম, আচ্ছা চলেন। একটা গাড়ি ভাড়া করে হোটেলে এলাম। সারা রাস্তা ম্যাডাম আমার কাঁধে মাথা রেখে এসেছে। মানা করতে চেয়েও পারিনি। হোটেলে এসে ব্যাগপত্র নিয়ে বের হয়ে আসলাম। হোটেলের বাইরে এসে একটা উবার গাড়ি ভাড়া করে নিলাম। গাড়িটা শপিং মলে এসে থামাতে বললাম। ম্যাডাম বলল, এখন কি কিনবি? আমি বললাম, আঙ্কেলের জন্য কিছু কিনতে হবে। ম্যাডাম বলল, ভালো কথা মনে করেছিলি, চল সাথে আমিও যাব। আমি আঙ্কেলের জন্য একটা রোলেক্স ঘড়ি কিনলাম, আর ম্যাডামের জন্য অনেক রকমের চকলেট, সাথে একটা সোনার চেইন। মনে হলো এটা ম্যাডামের গলায় সুন্দর মানাবে। শপিং শেষে বাইরে এলাম। ম্যাডামও চলে এলো। এরপর গাড়ি চললো জুরিক শহরের উদ্দেশ্যে। রাত 10টায় ফ্লাইট। এখন বিকাল 5টা বাজে। 1.5 ঘন্টার ভিতর জুরিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসলাম। সবকিছু চেক করার পর তবেই প্লেনে যাওয়ার অনুমতি মিলল। আগের মতো ম্যাডাম প্লেনের জানালার কাছে, আর আমি তার পাশে। তো এভরিওয়ান, ফ্রিতে আপনাদের সুইজারল্যান্ড ভ্রমণ করালাম, তার জন্য একটা থ্যাঙ্কস তো দিতে পারেন। মজা করলাম গাইস। যাই হোক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ওয়াচ করার জন্য। আর যারা যারা টিকটক থেকে আমার ইউটিউবে ভিডিওগুলো দেখতে